জগতের অসহায় মানুষদের উদ্ধারে যখন নিজেই দায়িত্বে নেমেছো তখন নিজেই ঠিক করো না কি করবে আর না করবে। হ্যাঁ রে, তোদের মা একখানা কথা দিয়েছে, সেইটা হ্যাঁ রে, সেইটা তোদের কাছে কিচ্ছু নয়। না, কিচ্ছু না। তুমি কিছু না বুঝে শুনে দুম করে একটা হঠকারী কাজ করবে আর তার জন্য ছুটে মরতে হবে আমাদের, তা তো হয় না। এটা ঠিক হয়েছে, এই শিক্ষাটা তোমার না হওয়া উচিত ছিল। তোমার না বোঝা উচিত ছিল যে সংসারে সবকিছু খামখেয়ালিপনা করে হয় না। বেশ হয়েছে, বেশ হয়েছে। তুমি বাবাকে শুনিয়েছিলে না ওই মেয়েটার জন্য তুমি গয়না করে দেবে? এক কাজ করো না, মানুকে বলে দেখো না ওই 5,000 টাকার ব্যবস্থা যদি তুমি করে দিতে পারো তবে সে বিয়েতে রাজি হয় কিনা। ভানু, ওরা মামি এখন কি করবে? কেন, কি আবার করবে? গলায় দড়ি দিয়ে মরবে। আর এই মরার জন্য দায়ী থাকবে তুমি। আমি জোর করে অল্প একটু খাইয়ে দিয়েছি, কিন্তু উনি খেতে পারছেন না। শেষ করছে, শেষ করছে, মানুষটা নিজেকে নিজে শেষ করছে। তার উপর রাগ আর কাকে শাস্তি দিচ্ছে। একবার একটু কষ্ট করে চোখ দুটো মেলো। দেখো তোমার মেয়ে কলেজ যাচ্ছে গো।
ছিল প্রথম দিন তোর সঙ্গে যাব, তারপরে কখনো একদিন নিয়ে যাবি? যাবো। তুমি ভালো হয়ে উঠো। উঠবো। মা, আমি আসি। বকুল, তুই ওকে পৌঁছে দিবি তো? অনেকটা দূরের পথ। দেব। ছোট ঠাকুরজি, মানু বিয়ে আর কদিন। ওমা, তোমার খেয়াল নেই? এই তো মঙ্গলে মঙ্গলে 8, ওই আর 10 দিন বাকি। আজ আমাকে সে মেয়েটির বাড়ি নিয়ে যাবে একবার। ওমা, তুমি সেখানে গিয়ে কি করবে? তাছাড়া তারা তো সব জানে। আমাকে যেতে হবে। এই শরীরে কি করে যাবে তুমি? মেয়েটার সঙ্গে তো যেতে পারলে না। না না, আমি এভাবে তোমাকে নিয়ে যাব না। বেশ, আমি তবে জ্ঞানদাকে কইছি গাড়ি ডেকে আনবে। মাফ করে দিন আমায়, আমি পারলুম না। পারিনি আমি। ক্ষমা ক্ষমা। ওর ভালো পাত্র আমি খুঁজে দেব। মা যা খেপেছিল কি বলবো, গরিবের মেয়েকে নিয়ে একেবারে আদিক্ষেতা, গিয়ে একেবারে কথা সেরে আশীর্বাদ করেই ফেললো। কারু কথাই তো শুনলো না।
মেজখুড়ি তো চিরকালটা অমনই করে এসেছে। শুনেছে কোনোদিন সংসারে কারো কথা? না শুনে কি হলো? ফল তো আমরা হাতে হাতে দেখতে পাচ্ছি। ছেলে কি করলো? দিল তো জব্দ করে। আরে বাবা, মানু কি আমাদের দেশে ছেলে? বড় চাকরি পেয়েছে, 5 জনের 1 জন হয়েছে। সে কেনই বা তার পাশে হার হাবাতে ঘরের একটা মেয়েকে ঠাঁই দেবে? তোরা এবার থামা দেখি এসব কথা। সেই তখন থেকে শুধু এই এক কথা। তোমার কাছে তো আবার মেজখুড়ির নামে কিছুই বলা যাবে না। না রে, মেজখুড়িকে এই দেখে এলুম, শরীরটা সত্যি খুব খারাপ। এই বিয়ে বাড়িতে কেমন শুয়ে শুয়ে পড়ছে। মনে হয় দুঃখ হয়েছে, মনের মতন ছেলের বউ হলো না তো। গর্ভবতী কি হয়েছে বকুল? তোমাকে আমার একটা কথা রাখতে হবে, আমাকে সাহায্য করতে হবে। সাহায্য? কি সাহায্য করব? কাল শেষটা বিয়ে করতে বেরিয়ে যাবার পর আমি একবার বেরোবো। বেরোবে? ওই সন্ধ্যাবেলা? আমাকে যে বেরোতেই হবে। আমার একটা জিনিস আনার আছে। জিনিস? কি জিনিস? কি বলছো কি বকুল? আমি তো কিচ্ছু বুঝতে পারছি। তোমাকে সব বোঝাবো। তুমি আমাকে এখন কিছু শুধিও না। কাল আমি 2 ঘন্টার জন্য বেরোবো। তুমি শুধু দেখো কেউ যেন টেন না। বকুল, বাড়ি ভর্তি লোকজন, কেউ না কেউ ঠিক টের পেয়ে যাবে। মা, বড় পিসি, ছোট পিসি, তোমাকে ঠেকাতে হবে যে করেই হোক। আমাকে যে বেরোতেই হবে বড় বৌদি। যে জিনিসটা আনতে যাচ্ছি সেটা যদি পেয়ে যাই, এই সংসারটা বদলে যাবে সব। তুমি দেখো, বেরোতেই হবে বকুল। হ্যাঁ, অন্যদিন গেলে হয় না। দরকারটা যে আমার, যার কাছে যাব এই যে তার দেওয়ার সময়। বকুল, তুমি কি একা একা যাবে? না, সুনির্মলদের সঙ্গে থাকবে। এই রাজু, এই শোন, বলি মেজবাবু কোথায় রে? সকাল থেকে তাকে দেখছি না। ওই স্ত্রী আচার পাচার কি সব হচ্ছে, ওখানেও গেলাম, সেখানেও দেখলাম না। দেখবে কি করে? সে তো মাথা তুলতেই পারছে না। কি বড় বই তো সব করলে। কি বলিস? বলি কথা বলছে। বলছি, তবে শরীরটা একেবারেই ভালো নেই। বলি ডাক্তার প্রতি কিছু ডাকবো, যদি দেখালে সেরে ওঠে। আমাকে শুধুচ্ছ কেন? বলি এখন আর শুধিয়ে কি হবে? যা ঘটাবার তুমি নিজেরা ঘটিয়েই ফেলেছ। এখন আর তুই এই কথা বলছিস? আগে কি জানতাম তাহলে এটাকে আর করতে দিতাম। নিজের দেখা মেয়েকে ঘরে তুলতাম। থাক মিস্তা, যা হবার নয় তা ভেবে আর কোনো কাজ নেই। শুধু এটুকু বলি, ছেলের কাছে বড় জোরে ঘা খেয়েছে মেজো, তাই বুঝে সামলে উঠতে পারছে না।
বল মাকে, কি করতে যাচ্ছিস? মা, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। কিরে, চল চল, আর কত দেরি করবি? বকুল, এখন ওদিকে কেউ নেই, তুমি যাও, আমি আসছি। বকুল, সাবধানে যেও কিন্তু লক্ষ্মী। লোকটা যদি আজও ফিরিয়ে দেয়? আরেকদিন আসতে হবে। জানো তো আজ কিভাবে এসেছি? না জানলেও বুঝি। কিচ্ছু বোঝো না। লোকটা যদি আজও ফিরিয়ে দেয়? কি হলো? তুমি ঠেলো। আপনি আজ আসতে বলেছিলেন। খাতাগুলো